মাদ্রাসা স্কুলের পরিচালন কমিটির ভোটের মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তেজনা। সিপিএমের পক্ষ থেকে মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল তাদের মারধর করে স্কুল থেকে বার করে দেয় বলে অভিযোগ। সিপিএমের পক্ষ থেকে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ে পাল্টে তৃণমূলের বক্তব্য বিরোধীরা কোনো প্রার্থী না দিতে পারায় তৃণমূল জয়লাভ করেছে। কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, এই যে এত কাজ করছেন উনি, সেটা যদি মানুষ সেই কাজকে পছন্দ করে তাহলে তো মাদ্রাসা নির্বাচনে 200 লোক দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীরা জিতবে। তাহলে কেন এই গুন্ডামি করতে হচ্ছে? একটা ছোট মাদ্রাসা, পঞ্চায়েত না, বিধানসভা নয়, লোকসভা নয়, মিউনিসিপ্যালিটি নয়, এটা মাদ্রাসার পরিচালন সমিতি, শুধু গার্জেনরা ভোটার। মাদ্রাসাতে কইটুকু টাকা আসবে, সেইটা কিভাবে খরচা হবে, এই হচ্ছে মূল ব্যাপার। সেই নিয়ে যদি এই রকম তৃণমূলকে গুন্ডামি করতে হয় তাহলে কি দৈন্যতা তৃণমূলের তৈরি হয়েছে সেটা বুঝছেন? বিনা প্রতিদ্বন্দ্বী আমরা চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা হোক, বিরোধীরা মাঠে থাকুক, কিন্তু তারা এত ভয় পেয়ে গেছে, তারা সামনে আসতে ভয় পায়। কারণ আজকে লড়াই, আজকে সকাল থেকে বসে আছি, গেট খোলা, 11টা থেকে গেট খোলা। তারা ইচ্ছে করে নমিনেশন দিয়ে যেতে পারতো, কিন্তু কেউ আসেনি। তারা আসলে কীভাবে আসবে? মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার মুখ ওদের নেই। কারণ যেভাবে ছাপনা হাই মাদ্রাসার উন্নয়ন হয়েছে বিগত দিনে আমাদের, তারপরে কাজের কোনো প্রশ্ন নেই, যে কোনো প্রশ্ন তোলার, তার জন্য তার মুখ নেই। কি বলে কাজ চাইবে, এই ভোট চাইবে? এবং আগামী দিনে আমাদের জিতলো, আমাদের যারা 6 জন জিতলেন, তার জন্য মহিলা আছেন, তাদের আমরা চাইবো এই উন্নয়ন আরও বেশি করে হবে। হাই মাদ্রাসা পাথরঘাটার একটা উন্নয়নের একটা জায়গা হয়ে গেল। বনধের সমর্থনে নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় মিছিল বামেদের। এরপর মিছিল করে গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের সামনের রাস্তা অবরোধ করে বনধ সমর্থনকারী বাম কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার ফলে বেশ কিছুক্ষণ ব্যস্ততম ভিআইপি রোড থেকে নিউটাউন মেন আরটিএল রোডে যাওয়ার রাস্তায় যানজট হয়, যদিও পরবর্তী অবরোধ তুলে নেয় তারা। সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার নতুন শ্রম কোড চালু করছে, যেখানে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না। এবং 1886 সালে যে দাবি করেছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি তাকে সরিয়ে দিয়ে আজকে নতুন করে তারা 12 ঘন্টা ডিউটি চালু করছে। এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আজকে শিক্ষকরা চাকরি হারাচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, দুটো সরকারই হচ্ছে দুর্নীতিতে ডুবে গিয়েছে। এবং এই সময়কালে তামান্না খুন হয়েছে, এই সময়কালে আরজি করের যে নারকীয় ঘটনা, তার 1 বছর পূর্তি হচ্ছে, এখন পর্যন্ত কোনোভাবে কোনো বিচার হয়নি। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রী, সে হচ্ছে ধর্ষিতা হলো। গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে হাতরাস থেকে শুরু করে কার্তিক মহারাজ, আজকে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে কোনো জায়গাতে কোনো বিচার হচ্ছে না। তার বিরুদ্ধেতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আজকে শ্রম কোড বাতিল এবং কৃষকদের ন্যূনতম কৃষকের যে ফসলের দাম, সেই দামের দাবিতে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে